সদস্য সচিব বেলাল হোসেন খোকন সহ যুগ্ম সদস্যবৃন্দ, পৌরসভা যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, জাসাসের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সংগ্রামী সালামের উত্তম শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জেনেছেন, এটা আসলে আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা যারা এখনকার অঞ্চলের নেতৃত্ব দিচ্ছি, একটা সময় আমরা অঞ্চলের নেতা, এই উকিল বাড়ির কৃতি সন্তান অ্যাডভোকেট জাকিরের হাত ধরে আমাদের সকলের রাজনীতিতে হাতে গড়ি। আমাদের ফখরুল ইসলাম দুলাল ভাই দীর্ঘ সময় ধরে আমাদের সাথে রাজনীতি করেছেন। পৌরসভার উন্নয়নে ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমাদের কুতুবউদ্দিন বেশি স্যার যখন আমরা স্কুলে পড়তাম, তখন উনি আমাদের একজন দল প্রেমিক ছিলেন। আমরা জানতাম অনেক প্রতিষ্ঠানের সাথে, সেবামূলক কর্মকাণ্ডের সাথে উনি জড়িত। ওনাদের আজকের আঙ্গিনায় আমাদের অনুষ্ঠান। প্রিয় ভাইরা, আমরা 18 বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আওয়ামী ফ্যাসিস্ট সরকার দ্বারা, সন্ত্রাসীদের দ্বারা। 5 আগস্ট 2024 ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে আমরা হয়তো রক্ষা পেয়েছি, কিন্তু শেখ হাসিনার ফ্যাসিজম থেকে আমরা এখনো রক্ষা পাই নাই। আপনারা গতকালকে দেখেছেন বাচ্চার অক্সফোর্ড হিসাবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। শেখ হাসিনা যেমনিভাবে গত 18টি বছর ইলেকশন ইঞ্জিনিয়ারের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, ঠিক একইভাবে তার রেখে যাওয়া দোসররা যারা ওই যে আওয়ামী লীগের মিছিল করেছে, মিটিং করেছে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে থেকে আন্দোলন সংগ্রামে, গণতান্ত্রিক আন্দোলন তারা অংশগ্রহণ করেছে, তাদের উপর হামলা করেছে, তাদেরকে নির্যাতন করেছে। 5 তারিখের পর তারা নতুন করে অন্য দলের নেতা কর্মী সেজে তারা আবার ওই যে ইলেকশন ইঞ্জিনিয়ারের মধ্য দিয়ে ডাকসুর আমাদের মেধাবী ছাত্রদেরকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে। একটি নির্বাচনে কেউ জিতবে, কেউ হারবে, এটা একটি স্বাভাবিক বিষয়। কে জিতেছে সেটা আমরা বলতে চাই না, কে হেরেছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। নির্বাচনে সবাই জিতে না, নির্বাচনে সবাই হারে না। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আমরা যা দেখতে পেলাম, ও যে 18 বছরের ভোট চুরি, যে কলা কৌশল, যারা ভোট চুরির সাথে জড়িত ছিল, তারা তাদের চরিত্র কিন্তু পরিবর্তন করে নাই। শুধু একটি কথা আপনারা যারা এলাকার মানুষ, আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই। আমাদের 2 জন ভোটার, একজন বিপি প্রার্থী আর একজন মেধাবী ছাত্র, তারা তাদের কেন্দ্রে ভোট ঘোষণা করা হলো, ফলাফল ঘোষণা করা হলো। আরেকজন প্রার্থী একটি ভোটও পাননি 2টি কেন্দ্রে, একজন এক কেন্দ্রে, আরেকজন আরেক কেন্দ্রে। একজন বিপি প্রার্থী দাঁড়িয়ে বললেন, আপনি রেজাল্ট ঘোষণা করলেন, সে একটি ভোটও পায়নি। আমি যে একটি ভোট দিয়েছি এই কেন্দ্রে, আমি তো এই কেন্দ্রের ভোটার, আমার ভোটটা গেল কোথায়? প্রশাসনিক কর্মকর্তারা কোনো সঠিক জবাব দিতে পারেননি। আরেকটি মেধাবী ছাত্র আজকে সাংবাদিক সম্মেলন করেছে। তার কেন্দ্রে তার এলাকার এক ভাই জিএস প্রার্থী, একই কেন্দ্রে ভোটার, সে বিএনপির বিপিকে ভোট দিয়েছে, তার এলাকার জিএস প্রার্থীকে ভোট দিয়েছে, আর একটা স্বতন্ত্র প্রার্থী জিএস প্রার্থীকে ভোট দিয়েছে। কিন্তু ভোট গণার পর রেজাল্ট ঘোষণা হলো, তার জিএস প্রার্থী সেখানে কোনো ভোট পায়নি, 0 ভোট পেয়েছে। আজকে সে সাংবাদিক সম্মেলন করে জানতে চেয়েছে, আমি যে আমার এলাকার প্রার্থী জিএস প্রার্থীকে একটি ভোট দিয়েছি, আমার ভোটটা গেল কোথায়? একাধিক বিপি প্রার্থী, একাধিক জিএস প্রার্থী, একাধিক জিএস প্রার্থী, ভোট গণনা চলছে কেন্দ্রের ভিতরে, শিবিরের বিপি প্রার্থী কেন্দ্রের ভিতরে। আমাদের বিপি প্রার্থী সহ আর কোন বিপি জিএস প্রার্থীকে কেন্দ্রের আশেপাশে ঢুকতে দেওয়া হলো না। ভোট শুরুর সময়ে প্রত্যেকটা নিয়ম হচ্ছে, প্রত্যেকটা বিপি জিএস প্রার্থী কেন্দ্রে গিয়ে দেখা করতে পারে। যারা শিবিরের প্রার্থী তারা কেন্দ্রে দেখা করলেন, যারা ভোট গ্রহণের দায়িত্বে আছেন তারা কোনো আপত্তি করলেন না। কিন্তু আমাদের প্রার্থী, বাকি বিপি প্রার্থী যারা, জিএস প্রার্থী যারা, তারা যখন কেন্দ্রে দেখা করতে গেলেন তাদেরকে বাধা দেওয়া হলো। আপনারা যারা ফেসবুক দেখেন, আপনারা সকলে দেখেছেন। এবং আমাদের বিপি প্রার্থী অভিযোগ করেছে না শুধু
একজন ছাড়া শিবিরের বিপি প্রার্থী ছাড়া সকল বিপিজিএস প্রার্থী অভিযোগ করেছে একটি বাক্সে অভিযোগ করা হলো এই খালি বাক্স এখানে কেন, বললো যে এখানে কোনো ভোট নাই, কিন্তু ভোট গণনার সময় সেখান থেকে ভোট বাইর করে গণনা করা হলো। শুধু তাই নয়, যিনি ভোট গ্রহণ করলেন একজন প্রিসাইডিং অফিসার, তিনাকে প্রশ্ন করা হলো ভোট কাস্টিং দেখালেন 80%, কিন্তু ভোটের সংখ্যা এত কম কেন? তিনি বললেন প্রথমে এক ধরনের কলম রাখা ওখানে রাখা ছিল বুথের এখানে, যারা ওই কলম দিয়ে ভোট দিয়েছে পরবর্তী সময় কোনো কারণে কলম হারিয়ে গেছে বা কেউ নিয়ে গেছে, পরবর্তী সময় আরেকটি কলম দেওয়া হলো। পরবর্তী সময় যে কলমটা সেখানে রাখা হলো, সে কলম দিয়ে যারা ভোট দিয়েছে তাদের একটি ভোটও মেশিনে কাউন্ট করে নাই। তিনি বললো এই দায় কার? যিনি ভোট নিলেন তিনি বলতেছেন এই দায় কার? এই দায় কি প্রার্থীর না যারা ভোট নিচ্ছেন তাদের? এরকম শত শত অভিযোগ। তাহলে আপনারাই বলেন, গত 18 বছর যারা ভোট ইঞ্জিনিয়ারিং করে আপনাকে আমাকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, ওই যে আওয়ামী লীগের তাই সেসব দোষর এখনো তারা বিভিন্ন পদে বসে থেকে ও ভোটের ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের পাচ্ছে অক্সফোর্ড মেধাবীদের মিলন মেলা যেখানে হয়, তাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করলো। আরেকজন বিপি প্রার্থী, আমাদের প্রার্থী না, আরেকজন বিপি প্রার্থী অভিযোগ করলেন, আপনারা বললেন 80% ভোট কাস্ট হয়েছে। 80% যদি ভোট কাস্ট হয় 40,000 ভোটার, তাহলে প্রায় 32 থেকে 33,000 ছাত্র ছাত্রী অর্থাৎ ভোটার কেন্দ্রে উপস্থিত হওয়ার কথা। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 32 থেকে 33,000 যদি ভোটার উপস্থিত হয়, সেখানে এদিক সেদিক তাকিয়ে আর কাউকে দেখা যাবার কথা না, এত বেশি লোকের উপস্থিতি হওয়ার কথা। সেখানে তো এত মানুষের উপস্থিতি হয়নি, এত ভোটের উপস্থিতি হয়নি, তাহলে এত ভোট কোথা থেকে কাস্টিং হলো? কিন্তু যারা ভোট গ্রহণ করলেন, ওই যে আমাদের বিসে এক সময় আওয়ামী লীগের ওরা যে বলে লুঙ্গির তলে ছিল, এখন তিনি নাকি জামাত করেন, উনি এটা উত্তর দিতে পারেন নাই।